এই যে সবাই চলো, আমাদের গোসল করার সময় চলে এসেছে। এখন যে আমাদের গোসল করতে হবে। চিন্টু, চিন্টু কোথায়? জানি না কোথায় যে গিয়েছে তোমার ছেলে। এত দুষ্টু ছেলে আমি এর আগে কোথাও দেখিনি। আমার তো কোনো কথাই শুনতে চায় না। ওহো, এখন এসব কথা বাদ দাও তো। যাও, গিয়ে চিন্টুকে খুঁজে নিয়ে আসো। আমাদের যে গোসলে যেতে হবে, ওকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। চিন্টু বাবা, চিন্টু, কোথায় তুই? ওহো, আমি এবার চিন্টুকে কোথায় খুঁজি? এরপর হাতির বউ তার বাচ্চা চিন্টুকে খুঁজতে লাগলো। অন্যদিকে চিন্টু একটা গাছের ডালের পাখির বাসা ভেঙে ফেলছিল। তখনই সেখানে হাতির বউ চলে আসে আর চিন্টুর সব কাহিনী দেখে ফেলে। ওহো চিন্টু বাবা, এসব তুমি কি করছো? তুমি কেন পাখির বাসাটা ভেঙে দিচ্ছ? এটা যে ঠিক হচ্ছে না বাবা। ওহ মা, আমি বুঝতে পারিনি যেটা ভেঙে দিলে পাখিটি থাকবে কোথায়। আমি বুঝতে পারিনি মা, আমি দুঃখিত। এবার যাওয়া যাক। তোমার বাবা তোমাকে কতক্ষণ থেকে ডাকছে, আর আমি এদিকে চলে এলাম তোমাকে খুঁজতে। আর তুমি কি না এসে সব অকর্ম করছো? চলো চলো, চলো বলছি। আমাদের যে গোসলের সময় চলে এসেছে। তুমি কি জানো না যে আমরা এই সময় সবাই একসাথে গোসল করি? হ্যাঁ মা, জানি, কিন্তু আমার মনে ছিল না। খেলতে খেলতে এদিকে চলে এসেছিলাম তো, তাই ভুলে গিয়েছি। চলো, এবার গোসল করতে যাই। এরপর তারা সেখান থেকে চলে আসে আর একসাথে হয়ে গোসল করতে যায়। তারা একটি বড় নদীতে নামে আর সেখানে গোসল করতে থাকে। এখানকার জলগুলো কি ঠান্ডা! গোসল করে অনেক আরাম পাচ্ছি। তবে এই ঠান্ডা জলে বেশিক্ষণ থাকা যাবে না। আমাদের সবারই না হলে ঠান্ডা লেগে যাবে। চলো চলো, সবার গোসল হয়ে গেলে উঠে পড়ো। আরে, ওইটা আবার কি? ওটা যে চকচক করছে, গিয়ে দেখে আসি তো। কি ওটা যে পাতার আড়ালে লুকিয়ে আছে? আরে, এটা তো একটা ঘন্টা। কি চকচক করছে! তবে এটা দিয়ে আমার কি কাজ? আমি ঘন্টা দিয়ে কি করব? যাই হোক, ঘন্টা যেহেতু দেখেছি, এটা বরং বাড়িতে নিয়ে যাই। যদি কোনোদিন কাজে লাগতে পারে তাহলে তো ভালোই হলো। এরপর টুনি পাখি সেই ঘন্টাটা মুখে নিয়ে সেখান থেকে তার বাড়ির দিকে চলে গেল। যেতে যেতে তার সেই ঘন্টাটার অনেক আওয়াজ আসতে লাগলো আর সেই আওয়াজে শিয়ালের ঘুম ভেঙে গেল। ওহো, এটা আবার কিসের শব্দ যে আমার ঘুমটাই ভেঙে দিল? এরকম শব্দ তো আমি আগে কখনো শুনিনি। কে এরকম শব্দ করছে? বাহিরে গিয়ে দেখে আসি তো। এখানে তো কেউ নেই। তাহলে শব্দটা কে করলো? আমার তো ঘুমটাই নষ্ট করে দিল। এ কথা বলে টুনি পাখি সেখান থেকে ঘন্টাটা নিয়ে চলে গেল। আর যেতে যেতে হাতির বাচ্চার সাথে তার দেখা হলো। হাতির বাচ্চাটি ঘন্টাটাকে দেখে টুনিকে বলল, আরে, এই টুনি, টুনি, তোমার কাছে ওটা কি? দেখতে তো চকচক করছে। এদিকে একটু নিয়ে আসো তো। এই দেখো, এটা একটা ঘন্টা। আর দেখো, এটা কত সুন্দর বাজে। আরে বাহ, এটা তো অনেক সুন্দর। টুনি পাখি, তুমি কি ঘন্টাটা আমাকে দিয়ে দেবে? তোমার তো ওই ঘন্টার কোনো কাজ নেই। আর দেখো, এই ঘন্টাটা যদি আমি আমার গলায় ঝুলিয়ে রাখি, তাহলে আমি যদি দূরে কোথাও যাই, তাহলে আমার মা বাবা বুঝতে পারবে যে আমি কোথায় আছি। তুমি আমাকে ঘন্টাটা দিয়ে দেবে? না না, এটা আমার ঘন্টা। তোমাকে দেব না। এটা আমার ঘন্টা। এটাকে আমি পেয়েছি। তোমাকে আমি কেন দেব শুনি? তোমার এই ঘন্টার কোনো কাজ নেই। এই ঘন্টার তো তোমার থেকে ওজন বেশি। তুমি এই ঘন্টাটা নিয়ে কি করবে শুনি?
সেটা কি বললেই হলো নাকি? আমার কাজে না লাগুক, তবুও আমি তোমাকে ঘন্টাটা দিতে পারবো না। আমি কত কষ্ট করে ঘন্টাটা নিয়ে এসেছি, আর তুমি কি না আমার কাছে ঘন্টাটা চাইছো? আমিও এই ঘন্টাটা না নিয়ে এখান থেকে সরছি না। তুমি আমাকে ঘন্টাটা দিয়ে দাও, তারপর এখান থেকে যাব, নয়তো আমি তোমাকে যেতে দেব না। এই কথা বলার পরই তাদের দুজনের মাঝে লড়াই শুরু হয়ে যায়। তারা একে অপরের সাথে যুদ্ধ করতে থাকে ঘন্টাটা নিয়ে। ঠিক সেই সময় একটি বানর এসে ঘন্টাটা তার কাছে নিয়ে নেয়। আরে আরে, এ কি করছো? তুমি আমার ঘন্টাটা আমাকে দিয়ে দাও, ওই ঘন্টাটা আমার। না না, ওই ঘন্টাটা শুধু আমার, আমাকে দিয়ে দাও। তুমি আমার ঘন্টাটা কেন নিলে? এই ঘন্টাটা যেহেতু আমার কাছে আছে, তাহলে ঘন্টাটা আমারই। ঘন্টাটা আমার গলায় ঝোলালে অনেক ভালো হবে। আমি অনেক মজা করে কলা খেতে পারবো। কলার কথা বলতে না বলতে সেখানে অনেকগুলো কলা চলে আসে। এতগুলো কলা দেখে সবাই তো অবাক হয়ে যায়। আমি বরং এই ঘন্টাকে বলি টুনিকে বানর বানিয়ে দিতে। তাহলে টুনি পাখি বানর হয়ে যাবে আর আমার সাথে সারাক্ষণ থাকতে পারবে। এই যে জাদুর ঘন্টা, টুনি পাখিকে আমার মতো বানর বানিয়ে দাও। আরে না, এটা তুমি কি করলে বানর দাদা? তুমি কি না আমাকে বানর বানিয়ে দিলে? এখন আমার কি হবে? এটা তুমি কি করেছো? সবকিছু তো করতে পারে, তাহলে তো বেশ ভালোই হলো। আমি বলো বানরের কাছ থেকে ঘন্টাটা হাতে নিই, তারপর হবে আসল খেলা। এ কথা বলে হাতিটা সুর দিয়ে বানরের কাছ থেকে ঘন্টাটা নিয়ে নিল, আর ঘন্টাটা বাজিয়ে বানরকে টুনি পাখির মতো করে দিল। এরপর হাতিটি সে ঘন্টাটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। তার পেছনে পেছনে বানর আর টুনি পাখি দৌড়াতে লাগলো। এই চিন্টুটা যে কোথায় গেল, কোনো খোঁজ খবর নেই। সকালবেলা বেরিয়েছে আর এখনো আসার নামই নেই। কোথায় খুঁজবো এবার আমি ওকে? না না, অনেক জায়গায় তো খুঁজলাম, কিন্তু কোথাও চিন্টুকে খুঁজে পেলাম না। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো, সময় হলে দেখবে চিন্টু একাই বাড়িতে ফিরে আসবে। মা মা, এই দেখো আমি কিনে এসেছি। এইটা একটা জাদুর ঘন্টা। এই ঘন্টাকে তুমি যা বলবে তাই হবে। আমি যদি বলি এই ঘন্টা তুমি আমার মাকে গরু বানিয়ে দাও, তাহলে ঘন্টাটা তোমাকে গরু বানিয়ে দেবে। আরে আরে, এ কি হয়ে গেল? মা তো সত্যি সত্যি গরু হয়ে গেল। বাবা, এখন কি হবে? মাকে কিভাবে আমি আগের মতো করে ফিরিয়ে দেব? আমি তো মনে হয় অনেক বড় ভুল কাজ করে ফেললাম। হায় হায়, এটা তুই কি করলি রে বাবা? তোর মাকে কিনা গরু বানিয়ে দিলি? তুই এক কাজ কর, এই ঘন্টাকে আবার জিজ্ঞাসা কর তোর মা যেন আবার আগের মতো করে ফিরে আসে। দেখ তো এই ঘন্টাটা কাজ করে কিনা। এই যে জাদু ঘন্টা, তুমি আমার মাকে আগের মতো করে ফিরিয়ে দাও। বাবা, হে কি করে ফেললাম আমি? ঘন্টাটা যে কাজ করছে না, ঘন্টাটা যে মাকে আবার আগের মতো করে ঠিক করে দিচ্ছে না। তাহলে যারা যারা এই ঘন্টার সাহায্যে অনুরূপ ধারণ করেছে, তারা কি কখনো আবার আগের চেহারা ফিরে পাবে না? এবার কি হবে বাবা? হে আমি কি করে ফেললাম? যারা যারা মানে কারা আবার অনুরূপ ধারণ করলো রে বাবা? তুই আবার কোন উল্টাপাল্টা কাজ করে এসেছিস? তখনই চিন্টু তার বাবাকে সব কথা খুলে বলে যে বানর আর টুনির চেহারা পাল্টে গেছে। এসব বলেই চিন্টু কান্না করতে শুরু করে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি হয়তো মাকে আর আগের মতো করে ঠিক করতে পারবো না। এসব বলে যখন চিন্টু কান্না করছিল, তখন সে জাদু ঘন্টাটি কথা বলে ওঠে। কান্না করো না চিন্টু,
তোমার মায়ের টুনি ও বানরের কোনো ক্ষতি হবে না। আমি তাদের সবাইকে ঠিক করে দেব। তবে তুমি এমন দুষ্টুমি করো না যেটাতে অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, জাদুর ঘন্টা। বাবা দেখো, জাদু ঘন্টাটা যে কথা বলছে। আমি দুঃখিত ঘন্টা, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, সবাই ঠিক হয়ে যাবে, তুমি ভেবো না। মা, তুমি ঠিক হয়ে গেছো? আমাকে ক্ষমা করে দাও মা। না রে বাবা, তুই যে আমার ভালো ছেলে। ওহো, আমি যে ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি। আরে আমিও যে ঠিক গেছি, কিন্তু এই ঘন্টাটা এখন কোথায়? ঘন্টার কথা বাদ দাও বানর দাদা, যেটা চলে গেছে সেটা নিয়ে ভাবা ঠিক নয়। ঠিক বলেছিস টুনি, চল এবার এখান থেকে যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে